সার্বিকভাবে বিশ্ব ব্যাংকের সাথে যে আলোচনাগুলো হয়েছে ভেরি পজিটিভ। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে যে আলোচনা হয়েছে ভেরি পজিটিভ, এবং অন্য যে ইস্যুগুলো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন্ড ওরা হচ্ছে, এবং এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং IMF এর বিভিন্ন উইংস, IFC সহ আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে সার্বিকভাবে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দি মিড টাইম IMF এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। তারপরে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাবো। এটা চলমান একটা প্রক্রিয়া, এটা তো এমন না যে আজকে বেঁচে গেল। যেগুলো এখনো আনরিজলভ রয়ে গেছে ওগুলো আমরা আলোচনা চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে, এবং সেটা আগামী 15 দিন পরে আমরা আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেব। তবে আমি মনে করি সার্বিকভাবে যে সবাই মোটামুটি বিএনপির নির্বাচনী যে স্ট্যান্ডের সাথে অ্যালাইন হয়েছে, এটার মধ্যে সমর্থন আছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করবো, এখানে যে সমস্যাগুলো সমাধান করবো, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলবে। স্যার জাস্ট একটা কোশ্চেন স্যার, মিনওয়াইল স্যার নেতিবাচক একটা খবর ছড়াইছে কোনো মাধ্যম যে IMF না বলে দিচ্ছে, এইটা স্যার একটু আপনি ক্লিয়ার করবেন স্যার। যারা IMF না বলেছে তাদের উত্তরটা তাদের দিতে হবে, আমি দেবো কিনা। আমি তো জানি যে এই ধরনের কোনো আলোচনা এখন ওই জায়গায় আমরা যাইনি। আমি তো মনে করি এখনো আমরা আলোচনা চলছে, সামনের দিকে যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, এটাই পরিষ্কার সিদ্ধান্ত। সুতরাং হ্যাঁ না তো বলার কোনো সুযোগ নেই। আর এটা বুঝতে হবে বিষয়গুলো একটা চলমান প্রক্রিয়া, এটা কোনো একদিনের সিদ্ধান্ত না, 1 ঘন্টার সিদ্ধান্ত না, এটা চলতেই থাকবে। আলোচনা এই 15 দিন পরও আবার আলোচনা চলবে, তারপরেও চলবে। এইসব হচ্ছে দিস ইজ অল ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতে থাকবে, এবং যত যেতে থাকবো আমরা এর মধ্যে সমাধান হবে, এর মধ্যে আমাদের কাজও চলতে থাকবে। এক্সটেন্ডেড ফ্যাসিলিটি আমরা যেটা চাচ্ছি, আশা করতেছি সেটা আমরা পাবো স্যার। অবশ্যই আমি তো বলছি যে সবাই মধ্যে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ নতুন সরকারকে তারা সমর্থন দিচ্ছে, নতুন সরকারের যে ম্যানিফেস্টো সেটার প্রতি তারা অ্যালাইন হয়েছে, এরপরে তার বলার কিছু থাকে না। থ্যাংক ইউ সো মাচ।